তৈরি হচ্ছে মাগুরার ঐতিহ্যবাহী রসমালাই। তো চলুন কিভাবে তৈরি হচ্ছে দেখি। মাগুরার নাম শুনলেই অনেকের মাথায় আগে আসে এই রসমালাই। দুধ জাল দেওয়া থেকে শুরু করে ছানাটা হাতে গড়া সবকিছুতেই আছে অভিজ্ঞতা, ছোঁয়া আর যত্নের কাজ। এখানে কোনো মেশিং এর তাড়াহুড়ো নেই, আছে ধীরে ধীরে দুধ ঘন করা আর ধৈর্য, আর নিখুঁত রসমালাই সাইজ সঠিক করা। এরপর যখন গরম দুধ রসে রসমালাই গুলো ছাড়া হয়, তখনই শুরু হয় আসল জাদু। দুধের ভিতরে ধীরে ধীরে মিশে যায় স্বাদ, আর তৈরি হয় পরিচিত নরম রসালো টেক্সচার। এটা মাগুরার ঐতিহ্য, যা শুধু খাবার নয়, অনুভব করার মতো। এক টুকরো রসমালাই আর শত বছরের গল্প। রসমালাই তৈরি করতেছি আমি, আর এই ছানাটা ফেলতেছি, এটা রসগোল্লা বানাবো। ঠিক আছে, হ্যাঁ, এটা রসগোল্লা তৈরি করবো। কত বছর ধরে তৈরি করতেছেন এটা? আমি এই কাজ করতেছি 30 বছর। 30 বছর? কি নিজে নিজে শিখছেন নাকি কোনো দোকানে? হ্যাঁ, নিজে নিজেই শিখেছি। আমাদের বাড়ি মিষ্টির কাজ ছিল, আমার মা শিখাইছে। প্রতিদিন কত কেজি মিষ্টি তৈরি করেন রসমালাই? এই 15, 16, 12, 13 এরকম। এগুলো বিক্রি করেন কোন জায়গায়? দোকান আছে নাকি আপনি বিক্রি করে বেড়ান? না, আমি নিজেই টাউনে বেচি। পুরো মাগুরা শহরে ঘুরে বেড়ান? হ্যাঁ, মাগুরা শহরে ঘুরিয়ে ঘুরিয়ে বেচি। এই কি সকাল থেকে তৈরি করা শুরু করেন নাকি? হ্যাঁ, সকাল থেকে তৈরি করি, বিকেল 5টা 6টায় শেষ হয়। তারপরে গোসল করে ভাত টাত খেয়ে টাউনে যাই। প্রতিদিন কতটুকু দুধ লাগে? ওই 40 কেজি মতো দুধ লাগে আমার। 40 কেজি মতো দুধ লাগে? হ্যাঁ। আপনি নাকি অন্য জায়গা থেকে কম দামে দেন? হ্যাঁ, কম দামে দিই, নিজে কারিগর, নিজেই সেলার। আপনার আর আমার তো কোনো ভেজাল নেই, অরিজিনাল সব। এটা আপনার কাছে, আপনি যদি কেউ নিতে চায় আপনি কি অনলাইনে দিতে পারবেন? না, অনলাইনে তো বেশি না আমি। আপনি যদি কেউ মাগুরা আমাদের দিতে চায় তাহলে দিতে হ্যাঁ, পারবেন? মাগুরার আসলে পরেই আমি দিতে পারবো। আপনার নাম্বারটা একটু বলে দেন। 01 307 510 315। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি কি পাওয়া যায়? রসমালাই, রসগোল্লা, সন্দেশ আর পেড়া। প্যারা সন্দেশ? চার রকম জিনিস পাওয়া যায় আমার কাছে। আপনি যদি কখনো এই রসমালাইটা খেয়ে থাকেন, আপনার কাছে কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি আপনি কখনো না খেয়ে থাকেন তাহলে একদিন হলেও টেস্ট করতে পারেন, আশা করি হতাশ হবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।